আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কি জব বেশি পেতে চান? আপনি চেষ্টা করছেন আপনার জায়গা থেকে যে আপনি জব বেশি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা যতটুকু করা যায় ততটুকু করছেন। কিন্তু এখানে কিছু বিষয় কাজ করে আসলে যে আপনি যে জবটা যে পাবেন কি পাবেন না, জবটার জন্য কতটুকু যোগ্য, তারপরে আপনার জবটাকে আপনাকে বায়ার কতটুকু দিবে কি দিবে না, এটা আসলে অনেক কিছু বিষয় এখানে ম্যাটার করে। এখন এই বিষয়টা একটু বোঝার জন্য আমাদের কিছু মানে কি বলবো, এটাকে পরীক্ষা চালানো যেতে পারে। পরীক্ষার কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন যে আদৌ আপনি ওই জায়গা থেকে পারফেক্ট কিনা। সেটা হচ্ছে যে আপওয়ার্ক এবং ফাইবার দুটো নিয়েই কথা বলবো আজকে। আমরা আপওয়ার্কের বিট বিট নিয়ে কথা বলবো, আর ফাইবারে আমরা বাই রিকোয়েস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা বাই রিকোয়েস্ট নিয়ে বলি। বাই রিকোয়েস্টে একটি আমি আপনার জব পোস্ট করেছিলাম। সেই জব পোস্ট থেকে প্রায় 500-র উপরে বাই রিকোয়েস্ট অফার সেন্ড করেছে তারা। কেউ লিখেছে তার ইতিহাস, কেউ লিখেছে তার বাপদাদার ইতিহাস, কেউ লিখেছে তার বড়দাদার ইতিহাস, কেউ লিখেছে তার পরবর্তী প্রজন্মের ইতিহাস, কেউ লিখেছে তার নিজস্ব ইতিহাস। মানে শুধু ইতিহাস আর ইতিহাস লেখালেখি করেছে তারা। আমি যে জবে উল্লেখ করেছি যে আমার এই কাজটুকুর প্রয়োজন, আমার এটার মাধ্যমে এটা করে দিতে হবে, এটার বাজেট এত আছে, এগুলো নিয়ে কোনো গল্প নাই। এটা নিয়ে কোনো তার মাথা ব্যথা নাই। তার মাথা ব্যথা সে কি করে আসছে, কোন প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেট আছে, কোন প্রতিষ্ঠান থেকে সে খুব ভালো একটা ডিগ্রি অর্জন করতে পেরেছে, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, সামনের দিনগুলোতে আমাকে কি ভালো দিতে পারবে না দিতে পারবে, এটসেট্রা এটসেট্রা। এই ওভারঅল বিষয়গুলো নিয়ে সে কথা বলতেছে। আমার মূল টপিক নিয়ে কোনো কথাবার্তা নাই। এটা গেল আপনার। এটা কতগুলো লোক করেছে? আপনি যদি 500 লোকের ভিতরে আমি অ্যাভারেজে মনে হয় 5জন লোককে অ্যাভারেজ, মানে শতকরা 1জন, 100 জনের ভিতরে 1জনকে পেয়েছি যাকে আমার মনে হচ্ছে যে না, তাকে কাজটা দেওয়া যায়। ঠিক আছে, 1জনকে মনে হচ্ছে তার গোছানো, বিষয়টা খুবই গোছানো, খুবই স্মার্টলি উপস্থাপন করার চেষ্টা করেছে সে, যে আমি কি চাচ্ছি সেই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই জন্য আমার মনে হয় তাকে কাজটা দেওয়া যায়। এরকম শতকরা 1জনকে পেয়েছি। এটা আমার জায়গা থেকে হয়তো বা আরেকজন 10জন পাবে, আরেকজন 20জন পাবে, কিন্তু আমার জায়গা থেকে আমি খুবই আপনার ফিল্টারিং করে নেওয়ার চেষ্টা করেছি, তো এই জন্য হয়তো বা আমি 1জন পেয়েছি। কিন্তু কেউ যদি খুব বেশি ফিল্টারিং না করে হয়তো বা আরও ভালো পাবে, আরও বেশি পাবে আর কি। আচ্ছা, এখন চলে আসে আপওয়ার্কের বিটের ক্ষেত্রে। আপওয়ার্কে একটি জব পোস্ট করেছে, সেম থিং। এখানে 150-র উপরে আপনার করেছে, আপনার কি বলে এটাকে, তারা প্রপোজাল সেন্ড করেছে, বিট করেছে। 150-র ভিতরে আমি মোটামুটি 5জনকে পেয়েছি, 5 থেকে 7জন, আরও 2জনকে নেওয়া যায়, পরে আরও 2জনকে অ্যাড করেছে, 7জনকে নেওয়া যায়। তারা মোটামুটি জবটা আমি যেটা লিখেছে, আমি কিন্তু ক্রিটিক্যাল করে জব পোস্ট করেছিলাম। মোটামুটি মানে একটু বুঝতে একটু সময় নেবে এরকম একটি বিষয় উপস্থাপন করেছে। সে তার জায়গা থেকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছে আমাকে। সে যেটা বোঝে নাই সেটাও উপস্থাপন করেছে, যে আমি বিষয়টা খুব ক্লিয়ার না, তবে তুমি আমাকে বুঝিয়ে দিলে বিষয়টা হয়তো আমি পারবো, এই টাইপের কিছু বিষয় সুন্দর করে উপস্থাপন করেছে। আর বাকিরা ওই যে সবাই একেবারে বড়দাদা, দাদা, বাবা, নিজের জেনারেশন সম্পর্কে কোনো কথা বলে নাই। তার তার নেক্সট জেনারেশন কি করবে না করবে, কিভাবে কি এগিয়ে নিয়ে যেতে চাই, অমুক করতে চাই, তমুক করতে চাই, আমি ফ্রিল্যান্সিং করে করে সুন্দর করে আমি আমার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আরে ভাই, আমি তো তোমার কাছে আমার এই জবের মাধ্যমে তোমার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সাপোর্ট দেওয়ার জন্য তো আমি এখানে আসি নাই। আমি আসছি আমার কাজটুকু করে নিয়ে আমি চলে যাবো, সোজা হিসাব। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, অনেকে এইভাবে উপস্থাপন করতেছে। শোনেন, আমি একটা কথা বলি, এখন সর্বশেষ কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাই, জবগুলো যে বিট করি, আসলে ইতিহাস কেউ পড়ে না, মনে রাখবেন। ঠিক আছে, ইতিহাস কেউ পড়ে না। আপনার 10 পেজের ইতিহাস কেউ পড়বে না, আপনার 1 পেজের ইতিহাস কেউই পড়বে না। আপনি 1 লাইনে অথবা 2 লাইনে অথবা 1 ওয়ার্ডে অথবা 2 ওয়ার্ডে আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটি সেন্টেন্সে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা যদি আপনার বায়ারের এখানে যদি হিট করতে পারেন, দ্যাটস এনাফ। আপনার আর কিচ্ছু লাগবে না। আপনার এত বড় ইতিহাস লেখার কোনো প্রশ্নই আসে না। আপনি জাস্ট একটি সেন্টেন্স লিখেন, সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে আপনি জব পাবেন যদি ওই সেন্টেন্সটুকু তার জবের সাথে পুরোপুরি খাপ খায়, রিলেটেড হয়, ব্যাটে বলে যদি মিলাতে পারেন, তাহলে আপনাকে বায়ার পছন্দ করবে।
যেমন আমি পছন্দ করিনি, অধিকাংশ পাবলিককে আমি পছন্দ করিনি, তারা জব রিলেটেড কোনো কথাই বলছে না। তারা বলছে যে আমি এক্সপার্ট, আমি কাজ পারি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, অমুক আছে, তমুক আছে, সামনের দিনগুলোতে তোমার সাথে আমি কাজ করতে চাই, তোমাকে অনেক ভালো কিছু দিতে পারবো, আমি তোমার সাথে কাজ করতে চাই। আরে বাবা, এটা কেমন কথা? আমি তো কাজ দিয়েছি একটা রে ভাই, আমার কাজ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? কাজ সম্পর্কে আমি এখানে কয়েকটি কোয়েশ্চেন করেছি, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তো আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি একটা গল্প বলি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এক দোকানে এক ব্যক্তি গিয়েছে কলা কেনার জন্য, কয়েক হালি কলা কিনবে। কলার দোকানদারকে গিয়ে বলছে, কলার ব্যাপারী বলেন, দোকানদার বলেন, যেটাই বলেন, ওখানে গিয়ে বলছে, এই তোমার কলার দাম কত? দোকানদার বলছে, কয় হালা কলা নেবেন? তা বলছে যে না, আমি তোমার কলার দাম জিজ্ঞাসা করছি, তোমার কলার দাম কত করে হালি, মানে তা বলতেছে যে 2 হালা দিয়ে দিই আপনাকে। তা বলছে যে না 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 না, আমি আসলে 2 হালা 3 হালার কথা জিজ্ঞাসা করিনি, আমি বলছি যে কলা কত করে হালি বিক্রি করতেছো। তা বলতেছে কোনো সমস্যা নাই, খেয়ে মজা পাবেন, আপনি বাড়িতে নিয়ে যান। তখন ওই কাস্টমার রেগে গিয়ে বলতেছে, আমি তোমার কাছ থেকে কলা নেবই না, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি একটা, তুমি আমাকে বারবার চাপায় দিচ্ছ অন্য কিছু একটা, বারবার অন্য কিছু একটা তুমি আমাকে বোঝানোর চেষ্টা করতেছো। আমার কলার দামটা পছন্দ হলেই কিন্তু আমি তোমার কাছ থেকে কলাটা নেব, কারণ তোমার কলাটা দেখে আমার পছন্দ হয়েছে ইতিমধ্যে। এই বিষয়টা থেকে, এই গল্পটা থেকে একটা বিষয় শিখে নেন, আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। আমাদেরকে, আমরা যখন একটা জব পোস্ট করি কিংবা ক্লায়েন্ট আমাদের জন্য যে একটি জব পোস্ট করে, জবে যা উপস্থাপন করা হয় ওই বিষয়গুলোকে উপস্থাপন না করে আমরা ওই কলা পাইকার অথবা কলা বিক্রেতার যেরকম ব্যবহার ছিল ওই ব্যবহারগুলো আমরা করে থাকি। যে কলা নিবে, কয় টাকা হালি কলা সে জানতে চাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিটা বলতেছে আপনি কতগুলো নেবেন, আপনি বাড়িতে গেলে ভালো খেতে পারবেন, অমুক করতে পারবেন, তমুক করতে পারবেন। যেমনটিভাবে তার কাস্টমারের রাগ হয়ে গিয়েছে, তেমনটিভাবে আমরা যখন একটি জবে বিট করতে যাই, জব সংক্রান্ত কোনো বিষয়ে তথ্যাদি আপনারা না দিয়ে অন্য কোনো কথাবার্তা বলি, তখন বায়াররা প্রচণ্ড পরিমাণ রাগ হয়। পাশাপাশি এরকমও হতে পারে আপনাকে ব্লক দিয়ে দিতে পারে। দ্বিতীয় নম্বর কথা হলো আপনাকে ফ্ল্যাগ দিয়ে দিতে পারে। খুব বেশি টেরামি করলে আপনার মেসেজের মাধ্যমে যদি খুব বেশি আপনার বিরক্তিকর কোনো মেসেজ থাকে, তাহলে হয়তো এরকমটিও হতে পারে, একজন বায়ার আপনাকে একটি ফ্ল্যাগ দিয়ে দিতে পারে, রিপোর্টও দিয়ে দিতে পারে। অতএব বুঝতেই পারছেন যে আসলে বিষয়টা কিভাবে ম্যানেজ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট টপিক, একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে আপনি বায়ার কি চাচ্ছে সেটা আসলে আদৌ বুঝতে পারছেন কিনা, বায়ার যেটা চাচ্ছে সেটা আসলে আপনি দিতে পারছেন কিনা, দিতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আপনি সুন্দর করে উপস্থাপন করলে আমাদের বায়ার রিকোয়েস্টগুলো বৃথায় যাবে না, আমাদের আপওয়ার্কের বিটগুলো বৃথায় যাবে না। পিপল পার আওয়ারের জব যে অ্যাপ্লিকেশনগুলো করি, ফ্রিল্যান্সার.com যে অ্যাপ্লিকেশনগুলো করি, সেগুলো আমাদের কোনোভাবেই বৃথায় যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে হয়তো অপছন্দ করেন আমার এই কথাগুলোকে, কিন্তু আজকে কথাগুলো গুরুত্ব না দিলেও কোনো একটি সময় এই কথাটাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে ইনশাল্লাহ, এটা আমি জানি। ঠিক আছে, অনেকেই বলেন যে শুধু শুধু বক বক করেন, কিন্তু এই বক বকগুলো শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসেছিলাম কোনো একটি সময় আমি নিজে। অতএব আজকে হয়তো বা আপনারা ফ্রি পাচ্ছেন, কিন্তু এই বক বকগুলো, এই তথ্যগুলো কোনো একটি সময় এত বেশি ডিমান্ডেবল ছিল যেটা আপনি কল্পনাও করতে পারেন না এখন আসে। যেমন আমরা গত 50 বছর আগের কথা যদি একটু শুনি, যে ডায়রিয়ায় মানুষ মারা যেত, পুরো গ্রাম ছাপা হয়ে যেত, এটি এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা শুনলে, আমরা বর্তমান শুনলে হেসে উড়িয়ে দেই। এই বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি যে অমুক দেশে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে কোনো একটি গ্রামে 20 জন 30 জন 50 জন করে, অথবা কোনো পরিবারের সবাই মারা যাচ্ছে। ঠিক আছে, সামান্য একটা রোগ, কোনো সায়েন্টিস্ট মানে কোনো বিজ্ঞানী কোনোভাবেই ধরতে পারছে না। আফটার 100 ইয়ার আমাদের ওই যে জেনারেশনটা আসবে, ওই জেনারেশনটা করোনায় মানুষ মারা যেত, বিষয়টা কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে, হাস্যকর একটা বিষয় হয়ে যাবে। অনেকের কাছে এই বিষয়টা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা হাস্যকর নয়। ওই জায়গাটা, স্টেপটা আমি পার করে এসেছি বিধায় বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। আমার ইউটিউব চ্যানেলটাতে আমার মনে হয় এখন পর্যন্ত অবাঞ্ছিত কোনো কথা, সময় নষ্ট করার মতো কোনো কথা হয়তো বা আমি দেইনি এখন পর্যন্ত, আমার কাছে মনে হয়। আপনাদের অনেকের কাছে অনেকের জ্ঞানের পরিধি অন্যরকম, ঠিক আছে, বিভিন্ন জনের জ্ঞানের পরিধি বিভিন্ন রকম, বিদায় হতে পারে সেটা আপনাদের কাছে যে না, এই কথাটি আমাদের কাছে অপচয় মনে হতে পারে। কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ আমি মেনে নেব, কোনো সমস্যা নিঃসন্দেহে মেনে নেব। তবে যে বিষয়টা থেকে ভালো কিছু শেখা যায় আমার অথবা এনাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই আপনারা শিখে নেবেন, এবং সেটা যদি একটি কমেন্টের মাধ্যমে যদি আমাকে পরামর্শ দিয়ে ভালো কিছু করা যায় এবং কি আরও 10 জনকে জানিয়ে দেওয়া যায়, অবশ্যই এতটুকু সহযোগিতা আপনাদের কাছে আমি আশা করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।